নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বেলা 11টায় নওগাঁ বগুড়া মহাসড়কের ইয়াদ আলীর মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। বোয়ালিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি। আওয়ামী লীগের কাছে সে শত্রু হয়েছে, সে কারণে তাকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, আমি স্পষ্ট বলতে চাই, এই হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী, যাকে আমরা নওগাঁবাসী সবাই জানি একজন চিহ্নিত সন্ত্রাসী, সে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না? আমি পুলিশ প্রশাসনের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই জুবির সহ ডিটেকটিভ ব্রাঞ্চের যেসব ভাইরা আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা মহোদয়, এই চিহ্নিত সন্ত্রাসী যেভাবে হোক তাকে 7 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা অপন করে দেব। আবারও বলছি, যে কোনো মূল্যে যে কোনো ভাবেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বাংলাদেশি আর নিশ্চুপ থাকবে না। বলতে চাই, নওগাঁ সদর থানায় ঘেরাও করবো, নওগাঁ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করব, নওগাঁ ডিসি অফিসের জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করব। প্রিয় ভাই আমার, আজকের এই মানববন্ধনে বলতে চাই, আমার ভাই আব্দুল সাহেব যেসব ভাই আহত হয়েছে এবং আব্দুলকে নিহত করা হয়েছে, সেই আব্দুলকে আজকের এই আব্দুল হত্যাকারীর এই প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি একজন এই দলের কর্মী হিসাবে আপনাদেরকে বলতে চাই, আপনাদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করে বলছি, আগামী দিনেও এই আব্দুল হত্যাকারীর গ্রেপ্তারের প্রতিবাদে যে সব কর্মসূচি আসবে আপনারা